আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দিল্লিতে আমাদের তৃতীয় দিন, আর আজকে আমরা যাব আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখতে। সো একদম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি 5টার সময়, কারণ আজকে আমরা একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে যাব, যারা সকাল 6টার সময় আমাদেরকে নিয়ে যাবে হোটেল থেকে এবং আবার হোটেলেই দিয়ে যাবে। সো একদম ভোরবেলাতে উঠে রওনা দিয়ে দিয়েছি। আজকে ইনক্লুডিং সব খরচই বলবো, কারণ অনেক আপু ভাইয়ারাই কিন্তু যেতে চান, ঘুরে দেখতে চান, বাট কেমন খরচ হবে বা কিভাবে যাবেন এটার জন্য কিন্তু যেতে পারেন না। সো আজকে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেমন খরচ হয়। তো ট্যুরিস্ট গ্রুপের সাথে গেলে আপনাদের পার পার্সন 600 টাকা করে লাগবে, যেটা আমাদের লেগেছিল। বাট আপনার খাওয়া থেকে শুরু করে এন্ট্রি ফি, যত যাবতীয় খরচ আছে সব কিছু কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। তো আমরা পৌঁছে গিয়েছি আগ্রা ফোর্ট, এবং এখানে গিয়ে আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিটের প্রাইস ছিল 40 টাকা করে আমাদের এশিয়ানদের জন্য, আর ইন্ডিয়ানদের জন্য কিন্তু 10 রুপি, আর বাইরে আরও ফরেনারদের জন্য আরও বেশি। সো এখান থেকে টিকিট কেটেই কিন্তু আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমি এর আগে এসেছি, মিমি আর রামিম প্রথমবার আসছে। তো আমি আসলে ট্যুরিস্ট গাইডদের সাথে না গিয়ে আমি ওদেরকে নিয়ে ভিতরে চলে যাচ্ছিলাম, কারণ ট্যুরিস্ট গাইডদের সাথে গেলে তারা কি করে, অনেক ঐতিহাসিক সব কাহিনীগুলো বলে, বাট পিকচার ওঠানোর বা নিজেদের ঘুরে দেখানোর মতো সময়টা কিন্তু খুবই কম দেয়। তো ভাবলাম যে আমি যেহেতু এর আগের বার গিয়েছি এবং সব কাহিনী আমি জানি, তো এই কারণেই আসলে ওদেরকে নিয়ে আমি ভিতরে চলে গেলাম, এবং পরবর্তীতে ওনাদের সাথে আবার আমরা জয়েন হয়েছি। তো এখানে যাওয়ার পরে দেখলাম এরকম অনেক বাচ্চারা এসেছে স্কুল থেকে, এবং এরা এত ভালো, আমাদেরকে দেখে নিজে নিজে এরকমভাবে হাত ইশারা করছিল এবং কথা বলছিল। খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা ইন্ডিয়ান বাচ্চাদের। তো এবার বলি ট্যুরিস্ট গ্রুপের সাথে কিভাবে অ্যাড হবেন। আপনি যেই হোটেলেই থাকবেন সেই হোটেলের ম্যানেজারকে যদি বলেন আপনি তাজমহল দেখতে চান, তাহলে তারাই আপনাকে গ্রুপের সাথে ট্যাগ করিয়ে দিবে, এবং তারা 800-900 রুপি করে চায়, বাট আপনি 600 টাকার বেশি দিতে চাইবেন না, তাহলেই তারা 600-তে রাজি হয়ে যাবে। এছাড়াও আউটসাইডের যে দোকানগুলো পাওয়া যায়, মানি এক্সচেঞ্জের দোকান, তারাও কিন্তু এই কাজটা করে থাকে। বাট আই থিঙ্ক, আমার মনে হয় যে হোটেল ম্যানেজারের থেকে যাওয়াটাই বেটার, যেটা আমরা এবার গিয়েছি, এবং আমাদের খুব ভালো সিট দিয়েছিল এবং বেশ আমাদের কাছে ভালো লেগেছে। তবে একটা বোরিং লাগবে আপনার যেই ব্যাপারটা, সেটা হচ্ছে প্রত্যেকটা স্পটে আপনি 1 ঘন্টা করে সময় পাবেন। সো আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশ থেকে যাই তাদের জন্য, মানে মুসলিমদের জন্য এই আগ্রা ফোর্ট এবং তাজমহলটাই মেইন আকর্ষণ হয়ে থাকে। বাট যারা হিন্দু আপু বা ভাইয়ারা যেতে চাচ্ছেন, তারা কিন্তু বৃন্দাবন, মাথুরা টেম্পল, এগুলো সবই কিন্তু এই ট্যুরের সাথে দেখতে পারবেন। তো রাত 2টার সময় আসলে তারা আমাদেরকে হোটেলে পৌঁছিয়ে দেয়, এবং সকাল ভোর 6টার সময় কিন্তু নিয়ে আসে। সেই তো আমাদের আগ্রা ফোর্টের ভিতরটা ঘুরে দেখছিলাম, এটা এত বেশি সুন্দর, মানে ভিডিওর থেকে ইন রিয়েলে আপনার বেশি সুন্দর লাগবে, এবং এখানকার সব কিছুই আমার মনে হচ্ছে পিকচার ফ্রেন্ডলি। এবং এখান থেকে কিন্তু তাজমহলটাও দেখা যায়, যেটা আমি ভিডিও করতে আই থিঙ্ক ভুলে গিয়েছি। এবং এখানে কিন্তু অনেক ফরেনাররা এসেছে এবং তারাও কিন্তু দেখছিল। মিমি এবং রামিম দুজনই কিন্তু বেশ এনজয় করেছে, এবং ওদের অনেক ভালো ভালো পিকচার এবং ছবিও উঠিয়েছি, যেগুলো হয়তো আমি পেজে শেয়ার করব নেক্সট টাইম। তো এখানে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরির পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা স্টোরে, যেখানে আমাদেরকে দেখানো হয়েছিল বিভিন্ন ধরনের টাইমে তাজমহল দেখতে কেমন হয় সেটা ভিডিও করা অ্যালাউ ছিল না, জন্য আমি আর ভিডিও করি নাই। তো ওখানে ওই জিনিসটা দেখে ওখানে আপনারা যে ফলস তাজমহলগুলো পাওয়া যায়, মানে মার্বেল পাথরের, সেগুলো কিন্তু চাইলে কিনতে পারবেন। এবং ওখান থেকে আমাদেরকে একটা হোটেলে নিয়ে যাওয়া হয়, সেখানে আমরা খাওয়া দাওয়া করি এবং তারপরে তাজমহলের দিকে চলে যাই। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু তাজমহল দেখা যায়। এখানে আমরা সেটা দেখে বের হয়ে যাচ্ছি। আমি বলবো যদি ফ্যামিলির সাথে তাজমহল দেখতে চান, আই থিঙ্ক হ্যাসেল ফ্রিভাবে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। বন্ধু, বোন, ভাই সবার সাথে কিন্তু গিয়ে এই সুন্দর অষ্টম আশ্চর্যের একটি জিনিস দেখে আসতে পারেন। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে, এবং আমার মনে হয় যে সবারই একবার এই জিনিসটা দেখে আসা প্রয়োজন। সো এখান থেকে কিন্তু এখন আমরা বের হয়ে যাচ্ছি, এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তাজমহলে কিভাবে কি যেতে হয় বা খরচটা কেমনভাবে আপনারা ঘুরে দেখবেন। সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আই হোপ সবার ভালো লেগেছে ভিডিওটা, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।